আজকে যদি স্বাধীনতা বিরোধী শক্তি যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলে আপনারা এই দেশে কেউ থাকতে পারবেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। আমরা শেখ হাসিনার কাছেও আমি যখন পূজা পরিষদের সভাপতি, আমি পাশে বসে ওনাকে বলেছি যে আপনি এই দেশে মাদ্রাসা শিক্ষার সমানে যেভাবে, আমি একজন শিল্পপতি হিসেবে বলি, যেমন র মেটেরিয়াল দেবেন প্রোডাকশন সেরকম বেরোবে, সমানে মাদ্রাসা বানাচ্ছেন। এই যে আজকে যাত্রাবাড়ির দিকে যাবেন, চাষারার দিকে যাবেন, শুধু মাদ্রাসা ডাইনে বাই মাদ্রাসা, এই যে এরা যেদিন উঠে আসবে সেই দিন, আমি বক্তৃতায় যেয়ে বলেছি ঢাকেশ্বরী মন্দিরে, সেদিন আপনার পতন হবে, এই দেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে, এমন একটি কথাও বলেছি। অনেক আওয়ামী লীগার আমাকে পিছন থেকেও টান দিয়েছে, কিন্তু আজকে অবস্থাটা দেখেন যে উনি দেশেই থাকতে পারলেন না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো। তো সেখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। আজকে যদি স্বাধীনতা বিরোধী শক্তি যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলে আপনারা এই দেশে কেউ থাকতে পারবেন না। বিএনপির যারা স্বাধীনতার পক্ষের মানুষ, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, তারাও এই দেশে থাকতে পারবেন না। কাজে আমরা বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা, তাদেরকে পদায়ন করতে হবে, তাদেরকে যোগ্য জায়গায় যোগ্যভাবে দিতে হবে। আমাদের মন্দিরগুলি নাই, বিভিন্ন মন্দির দখল হয়ে গেছে, ভেঙে ফেলেছে। আমি বক্তব্যে বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটা দিয়েছি ইয়ার সময়, যে গুলশান বনানী বাড়ি ধারায় এতগুলি মসজিদ, সেখানে একটা মন্দিরের জায়গা নাই। আমরা বলেছি একটু জায়গা দেন, আমরা যথাযথ টাকা দিব, আমরা এখানে সুন্দর মন্দির করে আমরা যেখানে পূজা অর্চনা করতে পারি। এখানে শিক্ষকদেরকে অপমান করা হয়, জুতার মালা পরানো হয়। হিন্দুরা শুধু বেগাই হালদার নয়, সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান, সেই ব্রিটিশ আমল থেকে সমস্ত জমিদার থেকে আরম্ভ করে হিন্দুরা সমস্ত জমিদান করেছে, সনাতনী সম্প্রদায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির নামগুলি এখন বিকৃত করা হচ্ছে, যেখানে বড় নামটা ছোট করে এমনভাবে লেখা হচ্ছে যেন কেউ বুঝতে না পারে যে একজন সনাতনী সম্প্রদায় দান করে গেছে বা এই প্রতিষ্ঠানটা করে গেছে। এগুলো ভালো লক্ষণ নয়।